প্রত্যেক দিনের মতন আজকেও ভোরবেলা উঠেছিলাম, কিন্তু ভোরবেলা ওঠার পরে যা আকাশের অবস্থা দেখে আমি তো মানে পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম এর জন্য যে আমার গরু কিন্তু এই প্লাস্টিকের ভিতরের মানে বাইরেই থাকে। তো যদি ঝড় সেরকমভাবে হয় তাইলে অবস্থাটা গরুটার আমার কি হবে। তো প্লাস্টিকটাও ছিঁড়ে গেছে, এর জন্য প্রচুর চিন্তা হচ্ছে যে কি হবে যদি এরকমভাবে ঝড় আসে। আর তার মধ্যে আমাদের হাতে মাত্র আর একদিন সময়, শুধু বুধবারটাই আমাদের হাতে সময় রয়েছে। আর আমাদের ঘরও এখনও কমপ্লিট হয়নি, আমরা কি করব তাহলে আজকে যদি ঝড় বৃষ্টি হয়। তো এই আশা নিয়ে এই চিন্তা ভাবনা করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর আমি মোটামুটি ভালো রয়েছি আগের তুলনায় অনেকটা। তো যাই হোক, সকাল সকাল উঠেই যা পরিস্থিতি দেখলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন হলো বা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের এদিকে আকাশের পরিস্থিতিটা একবার দেখে নাও তোমরা খালি নিজের চোখে, এতটাই গুড়গুড় শব্দ আর এতটাই আকাশ অন্ধকার করে নেমে এসেছে, মনে হচ্ছে ভেঙে পড়বে এখনই আমার মাথায়। তারপর মাঝখানে কোনো মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, প্রচুর ঝড় বৃষ্টি হলো। তারপরে চলে এলাম রান্নাঘরে এসে একটুখানি চা বানালাম। চা বানানোর পরে আমি চলে গেলাম, চা তোমাদের দাদাভাই আমি চাটা খাওয়ার পরে চলে গেলাম শোয়ার ঘরে। গিয়ে পুরো ঘরটা একদম বিছানাপত্র সবকিছু ক্লিন করে নিয়ে পুরো ঘরটা ঝাড় সকাল দিয়ে সকাল নিলাম। ওটা দুষ্টুমি করা শুরু করে দিছে। ঘুমাতে পারলি না আরেকটু? ঝগড়া করে আবার। তারপর আমার মেয়ে দেখো, একটুও ওকে কোনো জায়গায় রাখা যায় না, মানে এতটাই দুষ্টুমি। আর ওর পাপা এখনই বেরোবে, বাজারে যাবে একটু দরকারে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেন যাচ্ছে। আর এদিকে ওকে নিয়ে আমি মরেছি এক মরণ জ্বালায়। এখন আমি রান্না করব, ওকে নেবো কি করব কিছুই বুঝতে পারছি না। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। ঠাম্মি বাড়ি যাই, ঠাম্মি বাড়ি গিয়ে ঠাম্মিকে নিয়ে আসি একটু। কচুর লতি আনা হয়েছে, সেগুলো একটু কেটে দেবে। তো ঘড়ির কাঁটায় দেখো 9:56-57 বেজেই গেছে। আর এদিকে আমি একটা কাজ করি, মেয়ের জন্য ডিম সিদ্ধ দেব। আর তার সাথে হচ্ছে আমি এখন একটুখানি ম্যাগি বানাবো, তো আমিও একটা ডিম নিয়ে নিলাম। বাবা বেরোচ্ছে না। তো তার সাথে ওখানে দই রয়েছে, একটু পরে খাবো, রোদ্র উঠুক তারপর। তো ভালোই বৃষ্টিটা পড়লো সকাল থেকে। তো আমি তোমাদেরকে আকাশটা শেয়ারই করলাম, আকাশের পরিস্থিতি। তো বৃষ্টিটা যতটা পড়ার ভালোই পড়েছে। আর আমাদের গরুর প্লাস্টিক পুরো ছিঁড়ে টিড়ে শেষ হয়ে গেল, গরু ছাগল সব কিছু বের করলাম। তো তোমাদের দাদাভাই এখন গেল হচ্ছে টিন আর বাকি সিমেন্ট আনতে। এদিকে চাল আনা হয়েছে, চাল ঢালবো এখন। তো চলো একে একে সমস্ত কাজ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকো। তো ম্যাগি বানিয়ে নিয়েছি, তেতো করলা কেটে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে। তো চলো সকালের ব্রেকফাস্টটাকে ম্যাগিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বক করতে চলে আসবো। তো অনেক কষ্টে ঘুম পাড়ালাম। চলো আমি ভাত বসিয়ে এই ঘরে এসেছি। ভাতের অবস্থা কি হয়েছে আমি নিজেও জানি না, খুব চাপ বন্ধুরা, খুব চাপ। তো অর্ধেকটা রান্না হয়ে গেছে, মানে ভাত আর তেতো করলা ভাজি হয়ে গেছে, আর কোনো রান্না করিনি। তো আমি না মানে 8-9 দিন হয়ে গেল
মানে উনুন বা রান্নাঘর লেপালেপি কিচ্ছু করিনি, উনুনটাও ঠিক করিনি। আর যেহেতু বালাসা মাটি, সে কারণে হচ্ছে উনুনটা না মাঝখান থেকে ভেঙে ভেঙে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তো আগে কিন্তু আমার জেঠি শাশুড়ি প্রথম যখন আমি বিয়ে করে এ বাড়িতে আসলাম, তখন আমার জেঠি শাশুড়ি একটা উনুন বানিয়ে দিয়েছে, মানে যে উনুনটাতে জল দিলাম সেটা বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি পরে এই ইদানিং আমার মেয়ে হওয়ার পর তারপরে নতুন করে একটা উনুন বানিয়েছি, এই পরের উনুনটা, আর ওই উনুনটাকে ভেঙে আরও বানিয়েছি। তো যতটা পেরেছি নিজের মতন করে করার চেষ্টা করেছি। আর এদিকে সিমেন্ট গুলিয়ে নিয়েছি একটুখানি ঘরের থেকে। তো ঘরের কাজে সিমেন্ট গুলিয়ে নিয়ে এই সিমেন্ট দিয়ে উনুনটা, মানে মাটির যেহেতু উনুন, তো উপরে উপরে একটু একটু করে লেপে লেপে দিচ্ছি, যদি একটুখানি শক্ত হয় আর কি। মানে মাঝখানে এমন ভেঙে ভেঙে পড়ছে যে অসুবিধা হচ্ছে রান্না করতে। তো এই উনুনটাকে লেপে নেব, শুকোবে, তারপরে আবার দুপুরে রান্না করব। তো একে একে সমস্ত রকমগুলো কাজগুলো গুছিয়ে মুছিয়ে বাসি কাজগুলো তো নিয়ে নিয়েছি, সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পরে চলে এলাম আমার যা কাজ করতে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাদ বাকি কোনো কিছু কাজ করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যদি শেয়ার করতে না পারি তাহলে ভেবে নেবে যে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, এ কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। শেয়ার করার ইচ্ছে তো জাগে বন্ধুরা, কিন্তু কি করব, পরিস্থিতির চাপে, সময়ের অভাবে কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠে না। আর তোমরা আমাকে অনেক রকমের ভালোবাসা দিয়েছো, যার জন্য আমি ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানাই। তো চলো, এবার হচ্ছে দুপুরে রান্না করতে। ঘরটা দেখো পুরোপুরি লেপে নিয়েছি, দুপুরে রান্না করতে চলে এসেছি, বারান্দাটাও সঙ্গে লেপে নিয়েছি। আর এই ঘরটা পুরো একেবারে সিমেন্ট আর মাটি দিয়ে মানে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। যারা গ্রামের বাড়িতে থাকো, যাদের মাটির ঘর, তারা অবশ্যই বুঝবে আমার এই ব্যাপারটা। তবে হচ্ছে ডাল করলা ভাজা, ডাল বসিয়েছি, করলা ভাজা আর ডিম অমলেট হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। ভাতে একটা ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি, যেটা আমার মেয়ে খাবে, আর তেতো করলা ভাজিটাও কিন্তু হয়ে গেছে। সারাদিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর কারেন্ট নেই। রাত্রেবেলা আমি মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই আঙুর ফলের একটা ঝোপ এনেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।